তো ভিউয়ার্স, আমরা এখন ঘোড়া রাইড করতেছি। কাশ্মীরে আসলে এটা একটা জনপ্রিয় রাইড। হ্যাঁ, আপনাকে সব জায়গায় কিন্তু গাড়ি আপনাকে নিয়ে যাবে না, সেক্ষেত্রে আপনাকে ঘোড়ায় করে, ঘোড়ায় চেপে বসে আপনাকে কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে হবে। যদিও ঘোড়ায় চড়ে কাশ্মীরে উপভোগ করাটা অনেক রিস্কি, কারণ অনেক নিচে থেকে উপরে ওঠে, অনেক পাহাড় বেয়ে তারপর না আপনাকে অপরূপ সৌন্দর্যগুলো দেখায়। হ্যাঁ, তো আপনারা যারা আসবেন এখানে বিভিন্ন আপনার স্কিটিং পেয়ে যাবেন, স্কিং করার জন্য বিভিন্ন রাইড পেয়ে যাবেন, স্কিং রাইড, তারপর হচ্ছে সোনো বাইক, তারপরে এটিপি বাইক রাইডিং পেয়ে যাবেন। এটিভি বাইকের মাধ্যমে আপনারা এখানে এনজয় করতে পারবেন। তারপরে আপনার সেলেসিং রাইড পেয়ে যাবেন। তো কাশ্মীরের অপরূপ সৌন্দর্য আমরা এই ডিসেম্বর মাসে ডিসেম্বরে অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করতেছি। আমার পিছনে আছে আকাশ ভাই, পরাণ ভাই। তো আমরা তিনজনের একটা টিম করে আমরা আসছি। এই যে পরাণ ভাই, ওই পিছনে আকাশ ভাই। কই ভাই? এই যে আকাশ ভাই কই? ওই যে পিছনে, এটা হচ্ছে আকাশ ভাই, আর আমার পিছনে হচ্ছে এই যে পরাণ ভাই। কি রকম লাগলো ভাই? বহুত আচ্ছা হে, আচ্ছা হে, অনেক সুন্দর হে কাশ্মীর। কাশ্মীরকে নিয়ে বলার মতো কিছুই নেই, সবাই জানে কাশ্মীর প্লেসটা কেমন। তো কাশ্মীর আসলে নিয়ে বলার তেমন কিছু নাই, কারণ কাশ্মীর মানুষ কাশ্মীরকে জান্নাত বলে। হ্যাঁ, আসলে জান্নাত তো হে, জান্নাত হে। তো পৃথিবীতে আসলে জান্নাত বলে কিছু নেই। যদি বলি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর যদি কোনো জায়গা থাকে, তাহলে আমরা কাশ্মীরকে বলতে পারি। আর এখানকার লোক আসলে যারা মুসলিম, এখানকার সব লোকই মুসলিম, আর বাইরের থেকে বেশিরভাগ যারা আসে মুসলিম, হিন্দু, খ্রিস্টান সবাই আসে। তো এদের কাছে আসলে কাশ্মীর আসলে জান্নাত এরা বলে না, এরা কাশ্মীর আসলে অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি বলে। যে কাশ্মীর হচ্ছে অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি, যা আসলে কাশ্মীরের মানুষ প্রত্যেক দিন উপভোগ করে। আর আমরা অনেক টাকা খরচা করে তারপর আমরা এই কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতেছি। তো এখানকার সৌন্দর্য আসলে কি বুঝাবো, দেখেন চতুর্দিকে অপরূপ সৌন্দর্য, আর বরফে পুরো ঢেকে গেছে। হ্যাঁ, এই যে হচ্ছে আমাদের ঘোড়াওয়ালা। হ্যাঁ, উনি অনেক ভালো লোক। হ্যাঁ, আর এই যে বাইকটা যে আসতেছে, এই বাইকটার নাম হচ্ছে এটিভি বাইক। এই বাইকে চড়েও আপনারা স্পটে যেতে পারেন। হ্যাঁ, এই বাইকে চড়েও আপনারা স্পটে যেতে পারবেন। ও, কাশ্মীরের সৌন্দর্য এই গাছগুলো কিন্তু বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, কারণ এই গাছগুলোই আসলে অ্যাকচুয়ালি কাশ্মীরের পাহাড় গেছে যে গাছগুলো দাঁড়িয়ে আছে, এই গাছগুলো কিন্তু কাশ্মীরের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। আর এখানকার কালচার কিন্তু অপরূপ সৌন্দর্যের মধ্যে। এদের যে কালচার, কাশ্মীরি মানুষদের যে কালচার, এটা আসলে বলে বোঝানো যাবে না। এই কাশ্মীরি কালচারগুলো অনেক পছন্দের আমার কাছে, কারণ এদের যে কালচারটা না, এরা মেহমানদের অনেক আপ্যায়ন করে। হ্যাঁ, এরা কোনো বার্গেনিং বলতে এরা কোনো করে না, মানে বাংলাদেশের মতো কোনো চিটারি করে না। আপনারা শুধু এদের সঙ্গে ওই ঘোড়া রাইড, তার বিভিন্ন রাইডগুলো যে আছে না, আপনারা দামাদামি করে নেবেন। বাংলাদেশের যে রাগ করে না, এরকম এরা কিন্তু রাগ করে না। হ্যাঁ, আপনি দেখা গেছে 2500 টাকা চাইছে রাইড, সেক্ষেত্রে আপনি বলছেন যে 200 টাকা দিব। হ্যাঁ, তারপরে ওনারা রাগ করবে না। বাংলাদেশি তো মনে করেন যে আমাদের বাংলাদেশি লোকে মারবে এরকম কথা বললে। হ্যাঁ, তো এখানে অনেক এনজয় করলাম আমরা মূলত কাশ্মীরের বেশ কয়েকটা স্পট ঘুরলাম। তার মধ্যে রয়েছে পেহেলগাম, সোনমার্গ, গুলমার্গ, দুধপাত্রি। তারপরে আমরা ঘুরলাম, গতকালকে ঘুরছি হচ্ছে লালচক মার্কেট হচ্ছে কাশ্মীরের সবচেয়ে বড় মার্কেট একটা। হ্যাঁ, লোকাল মার্কেট। তারপর হচ্ছে সিটি মল আছে আরেকটা। তো ম্যাক্সিমাম মানুষ আসলে এখানে লালচক মার্কেটেই কেনাকাটা করে। তো আপনারা যদি আসেন, তাহলে এই যে ঘোড়া রাইডটা প্রথম ভয় লাগবে, তারপরে কিন্তু আপনারা এনজয় করতে পারবেন, অনেক এনজয় করতে পারবেন। দেখেন না কীরকম এনজয় করতেছি আমরা। এই যে পিছিয়ে, ও মনে হচ্ছে ইন্ডিয়া না, কোনো এক অন্য দেশে চলে আসছি আমরা। হ্যাঁ, ও আই লাভ কাশ্মীর, অনেক এনজয় করতেছি। ও, কাশ্মীরের যে ভিউটা না, এটা অপরূপ সৌন্দর্যের ভিউ। হ্যাঁ, এটা আসলে কি বলবো,
আপনারা এখানে ফটো সেশনগুলো দেখলেই বুঝতে পারবেন। এখানে যখন ফটো সেশন করবেন না, তখন বুঝবেন যে আসলে কত সুন্দর কাশ্মীর। ও এই যে আমার পিছনে আরেকটা এটিভি বাইক চলে আসছে। এখানে কিন্তু প্রচুর 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 পর্যটক আসে। হ্যাঁ, আমি একটু ভিউটা দেখাই কাশ্মীরের। ও আমার সর্দি লাগে যাচ্ছে। কাশ্মীরে আমরা যেখানে আছি এখানে টেম্পারেচার হচ্ছে -6 ডিগ্রি 7 ডিগ্রি এরকম চলছে। মাইনাস যেখানে আমাদের দেশে টেম্পারেচার আপনার 12 ডিগ্রি 14 ডিগ্রি থাকলেই আমরা মনে করেন যে ঠান্ডায় বাঁচি না, সেখানে কাশ্মীরের লোকরা সব সময় আপনার -5 ডিগ্রি 6 ডিগ্রি ফেস করে। তাহলে বুঝেন যে এদের আসলে দৈনিক যে জীবনযাপন কতটা কষ্টের। হ্যাঁ, আর কাশ্মীরি মানুষদের আপনারা দেখলেই বুঝবেন যে ওনারা যে পোশাকগুলো পরে অনেক মোটা অনেক অনেক মোটা, আর জন্য শীত নিবারণ হয় এরকম পোশাক পরে। কারণ কাশ্মীরের তাপমাত্রা তো অনেক অনেক কম, একবারে মাইনাস, সবসময় মাইনাস। রাতের বেলা তো -10-12 ডিগ্রি পর্যন্ত চলে যায়। আমরা কিন্তু হেভি এনজয় করতেছি, হেভি। ও হাত জমে যাচ্ছে, যে হাত মোজা হাতে সব কিছু জমে যাচ্ছে বরফে। তো আপনাদের কপাল যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা স্নোফলও পাবেন। স্নোফল তো বুঝেনি। হ্যাঁ, বরফ বৃষ্টি যেটা। হ্যাঁ, আপনাদের কপাল যদি লাক যদি ভালো হয় সেক্ষেত্রে আপনারা স্নোফলও পেয়ে যেতে পারেন। আর স্নোফলের এনজয়টা অসম্ভব একেবারে মানে কি বলবো, অসম্ভব সুন্দর একটা পাওয়া। হ্যাঁ, সবাই আসলে কাশ্মীরে এই স্নোফল পায় না। আর আমরা ফার্স্ট যেদিন আসছিলাম সেদিনই কিন্তু আমরা স্নোফল পেয়ে গেছি। স্নোফলের মধ্যে ভিজে আমরা ভিডিও শ্যুট করছি, পেহেলগাম ঘুরছি। হ্যাঁ, ও এই যে এটিপি বাইকটা না, এই বাইকটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে আমার কাছে চালাতে। হ্যাঁ, তারপরে যারা স্কিং করেন নাই কখনো, তারা চাইলে কিন্তু কাশ্মীরে স্কিং রাইড করতে পারবেন। বরফের মধ্যে আপনারা দৌড়াদৌড়ি করতে পারবেন। অসম্ভব সুন্দর একটা রাইড। ও আর কাশ্মীরে প্রত্যেকটা স্পটে কিন্তু হোটেল আছে। আপনারা চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা স্পটে আপনারা স্টে করতে পারবেন। আর চাইলে আপনারা শ্রীনগরেও থাকতে পারবেন। শ্রীনগর থেকে সব জায়গায় মুভ করতে পারবেন। পেহেলগাম মুভ করতে পারবেন, সুনমার্গ মুভ করতে পারবেন, তারপরে হচ্ছে গুলমার্গ মুভ করতে পারবেন। শ্রীনগর থেকেই পারবেন। তো এই যে স্পটগুলো আছে না, এই যে স্পটগুলোর কথা একটু, যেমন গুলমার্গ যে স্পট, ওর কাছাকাছি যদি আপনি হোটেলে থাকেন না, সেক্ষেত্রে আপনার অনেক পয়সা গুনতে হবে, অনেক পয়সা। কারণ একবারে স্পটের কাছে যে হোটেলগুলো, ওগুলো কিন্তু অনেক হাই প্রাইস, মিনিমাম 15,000 রুপি 10,000 রুপি। হ্যাঁ, পার নাইট। যে একেবারে নর্মাল হোটেল সেটা হলো মিনিমাম 10,000 রুপি এরকম। আর যেগুলো বড় হোটেল, হ্যাঁ, সেগুলো মনে করেন যে খুব ভালো 5 স্টার হোটেল, সেক্ষেত্রে আপনার গুনতে হবে 50,000 রুপি 40,000 রুপি এরকম, অনেক হাই প্রাইস। তো যারা টাকাওয়ালা আছে, অনেক বড় টাকাওয়ালা, টাকা খরচা করার জায়গা পাইতেছেন না, তারা চলে আসতে পারেন কাশ্মীরে। আর কাশ্মীরের যে ভিআইপি হোটেলগুলো আছে সেগুলো আপনারা বুক করেন, থাকেন, কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করেন। আমরা তো গরিব, আমরা এই ঘোড়ায় চড়েই কাশ্মীর উপভোগ করব। আর লো মানের হোটেলে থাকবো, যাতে খুব কম খরচে আল্লাহর দেওয়া এই অপরূপ সৌন্দর্য
এই আল্লাহর দেওয়া অপরূপ সৌন্দর্য সবাই একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদের এই অপরূপ সৌন্দর্য দেখার তৌফিক দিছে। আর আপনি যে মোবাইলের মাধ্যমে দেখতেছেন আপনিও একবার আলহামদুলিল্লাহ বলেন, কারণ এই অপরূপ সৌন্দর্য সবার কপালে আসলে হয় না। তো আমরা আলহামদুলিল্লাহ বলতেছি, শুকরিয়া করতেছি আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা আমাদের এই অপরূপ সৌন্দর্য, তার সৌন্দর্য পৃথিবী দেখার তৌফিক দিয়েছে। তো এই ছিল কাশ্মীর থেকে। আল্লাহ হাফেজ।